আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে এরকম নেক কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জানায় রাখো যাওয়ার জায়গা অন্য কোথাও নয়, এরকম একটা কাজ যদি তার কবুল হয় আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দেবেন। যুবক, আইডিয়া চেঞ্জ করো, নিজের আমল নামার পুঁজি বাড়ানোর সিদ্ধান্ত নাও। আমাদের সামনে সেই অপরচুনিটিস এসেছে। সুতরাং বাইতুল হুদা মসজিদের চত্বরে আপনাদেরকে ডাকানো হয়েছে কেবলমাত্র আপনাদের কাছে গতানুগতিক কথা বলার জন্য নয়, গতানুগতিক ওয়াজ শোনার জন্য নয়। আমরা বলতে চাই এখান থেকে আমরা একটা আদর্শ গ্রামের যে স্বপ্ন দেখেছি, পুরো বাংলাদেশে এই আদর্শ গ্রামের স্বপ্ন ছড়াই পড়ুক। চান আপনারা? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। চান আপনারা? চান আপনারা? বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, এই স্বপ্ন আপনাদেরকে দেখতে হবে, তরুণদেরকে আগাতে হবে, আমাদের যারা ইয়াং আছেন তাদেরকে এগোতে হবে। আরেকটা কথা বলি, এটা আরেকটা নতুন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই কয়টা লাইন বাসায় যায় লিখতে হবে। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। মনে থাকবে? বলেন তো, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার মেহমান আসলে আপনি থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন, গিফট দেওয়ার ব্যবস্থা করেন, তারকে বিদায় দেওয়ার জন্য আপনি কিছু হাদিয়া নজরানার ব্যবস্থা করেন। আপনি না বললেন বিরাট দামি মেহমান রমাদান, আপনার মেহমান রমাদান আপনার কাছে যে আসতেছে, আপনার উদ্গ্রীবতা কোথায়? তাকে স্বাগত জানাবেন কিভাবে? আপনার মেহমানের স্বাগত আপনার মনের মধ্যে পেরেশানি থাকতে হবে। রমাদান আসতেছে, আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। ও বাবা, আমি তো ছোলা কিনছি, পেঁয়াজের দাম বেড়ে যাবে এই জন্য পেঁয়াজ কিনছি, আমি তো চমৎকার করে প্রস্তুতি নিয়ে আগেই 10 কেজি সামলায় ফেলছি সোয়াবিন তেল। এই কি প্রস্তুতি? না, রমাদানের প্রস্তুতি। রমাদান আমাকে ক্ষমা করে দিবে, রমাদানের ভিতরে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে যাওয়ার পয়গাম দেওয়া হবে। ওই রমাদানের জন্য আপনার হৃদয়ের মধ্যে একটা কাকুতি বিনতি থাকবে, রমাদানকে বরণ করার জন্য আপনার একটা প্ল্যানিং থাকবে। ওই প্ল্যানিংটা হচ্ছে রমাদানের অভ্যর্থনা। একটা প্ল্যান করবেন, এবার রমাদানে টিভির উপরে নির্ভর করব না, রেডিওর উপরে নির্ভর করব না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকা আল্লাহ। আমরা চাঁদ দেখে রমাদানকে স্বাগত জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, রমাদান আপনার বাড়িতে আসবে, তাকে রাখবেন কিভাবে? রমাদানকে আপনার বাড়িতে যদি সুন্দর করে রাখতে চান, আজকের থেকে প্রস্তুতি নেন। আপনার নামাজ সুন্দর হতে হবে। যেই লোক রুকুতে যায় এরকম লোকের রমাদান কেমন করে আপনার বাড়িতে ঠিক করে থাকবে? আপনি শপথ নেন আপনার সালাতকে সুন্দর করতে হবে। আমি জিজ্ঞাসা করলে সানার অর্থ বলতে পারবেন না, আমি জিজ্ঞাসা করলে ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা এটার অর্থ জানে না, ইন্না আতাইনাকাল কাউসার এটার অর্থ বলতে পারে না, সানার অর্থ জানে না, দরুদের অর্থ জানে না। শপথ নেন আমার নামাজকে রমাদানে আমি সুন্দর করার চেষ্টা করব। কিছু যদি না পারি, সূরা ফাতিহার অর্থ শিখব, 3টা সূরার অর্থ শিখব, রুকু তাসবিহ এবং সিজদার তাসবিহ, 7 তাসবির নিচে উঠব না। ঠিক না? বুঝে বলেন সুবহান রাব্বিল আযীম, 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 সুবহান রাব্বিল আযীম। শপথ করেন আমার রমাদানে কোন নামাজে কোন তাসবিতে 7 তাসবির নিচে আমি উঠব না। আপনার নামাজ 50% সুন্দর হবে। রাজি? বলেন ইনশাআল্লাহ। যে ইমাম তাড়াহুড়া করবে তাকে যায় আদর করে ঘরে ঢুকায় বলবেন, হুজুর 7 তাসবির মধ্যে আপনাকেও প্র্যাকটিস করতে হবে। ইমাম সাহেব আপনার কাছে নিবেদন করে বলছি, আপনার তাড়াহুড়ায় আপনার মুসল্লির নামাজ যদি নষ্ট হয় তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তাকে 7 তাসবির ফুরসত দেন, রুকু সিজদার মধ্যে সময় দেন। আপনার রমাদান আপনার বাড়িতে সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া কোরআন। রমাদানের খাওয়া কি? কোরআন। আমার কোরআন ঠিক নাই, আপনি কেমন করে তাহলে রমাদানকে পাবেন? রমাদান আমাকে বেনিফিট দেয় না, কারণ আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ আপনাকে এই রমাদান দিয়েছেন কোরআন দিয়ে, আর আপনার আমার সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই। ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছে, 70 বছর হয়েছে, জানি না, এরকম কোনো জ্ঞান নাই। দুনিয়ার সব জানে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন আছে কিনা? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কোরআন ঠিক করব?
আমরা কোরআন সিদ্ধান্ত নেব, কোরআন ঠিক করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই বুঝে বলেন, রমাদান আপনার মেহমান, ওই মেহমানকে আপনার সাথে রাখতে হলে আপনার কোরআন আপনাকে ঠিক করতে হবে। একটা মানুষ চেষ্টা করলে ওলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ বলছেন সহজ করেছি। একটা মানুষ 21 ঘন্টা চেষ্টা করলে ওই মানুষ কোরআন শিখে ফেলবে। 21 দিন না, একদিনে 1 ঘন্টার বেশি কেউ কোরআন শেখার চেষ্টা করে না। কিন্তু আমার বছরকে বছর পার হলো, আরে কোরআন শিখলাম না। কত পণ্ডিত, কত চেয়ারম্যান, কত বক্তব্য দিলে ফাটায় ফেলবে, এলাকার মাতব্বর বসলে তার কথার ফুলঝুরি ছোটে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। আছে না? আপনি আপনার লিডারকে একটু টেস্ট করে নেবেন। যখন বেশি কথা বলবে, বলবে আগে সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করে, তারপরে কি প্রতিশ্রুতি দিবেন না দিবেন পরে দেখবো। আগে ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়েন, তারপরে দাঁড়ায় কথা বলবেন। সূরা ফাতিহা পারেন না? আপনি কিসের লিডার? কিসের লিডার আপনি? সালাম ঠিক মতো দিতে পারেন না, আসসালামু আলাইকুম। কি লিডার আপনি? শুধরাতে হবে। এই রমাদান আপনার আমার, এটা কোনো লিডারকে পার্সোনাল কথা বলছি না, এই কথা কেবল এখানে থাকতেছে না, কোটি মানুষের কাছে যাবে। 3 নম্বর, ওই রমাদান, যেই রমাদানকে আপনি সুন্দর করতে চান রাখলেন, ওই রমাদানকে গিফট কি দিবেন? রমাদানের গিফট, রমাদানকে কি আপনি একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে বিদায় করবেন নাকি 1000 টাকা দিয়ে দিবেন? না, রমাদানের গিফট আজকে আমাদের এলাকার লোকেরা বউকে আদর করে একটা ডাক দেয়, বলবো ময়াকার গয় দীর্ঘ বানান করে দিব। আহা, অল্প একটুখানি রাগারাগি হয়েছে, বাজে কথাটা বলে ফেলে। রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে না যদি আখলাক পরিবর্তন না হয়। আর এই রমাদানকে একটা উপহার দিতে হবে। রমাদান তুমি আসছিলে, আমাকে তুমি নাজাতের মাসে নিয়ে আসছো, জান্নাতের পথে আগাইছো। একটা আমল করলে আমাকে কয়েক 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 গুণ আমার সওয়াব দিছো। আমি তোমাকে দেখাতে চাই পরোপকার, মানব কল্যাণ কেবল নিজে নিজে নয়, অপরের কল্যাণে নিজেকে নিবেদন করলে রমাদানের গিফটটা দেওয়া যাবে। এই কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, শাইখ আহমদুল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা একটু দীর্ঘ হয়ে যায়, 11:30 পার হয়ে যায়, বিরক্ত হবেন আপনারা ভাই? আমি কি একটু কথা বলবো তাহলে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসায় আপনারা এখানে এসেছেন। শাইখ আহমদুল্লাহ ভালোবাসেন, তিনি এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, এই যে দায়িত্বশীল যারা বসে আছেন, ওনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। আমার ছেলেরা কি পরিশ্রম করছে, এটার কোনো তুলনা হবে না। এদেরকে আমি কি বকাবকি করছি, আমারও বকাবাদ্য আস্তে আস্তে করে কমাতে হবে। কিন্তু একা মানুষ কঠিন হয়ে যায় এগুলোর জন্য। আমি কাঁদতেছিলাম বসে থাকে, যখন হাসান জামিল সাহেব এখানে কথা বলতেছিল, লাইট বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে। হাসান জামিল উনি যদি উঠে যেতেন, আজকের এইটা সব এলোমেলো হয়ে যেত। 40 মিনিট একটা লোক এখানে বসেছে, তাই না ভাই? কৃতজ্ঞ হচ্ছে আমরা তার প্রতি। আজকে আমি সংক্ষিপ্ত সময়, শায়েখ চলে আসবেন ইনশাল্লাহ, তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই। পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন? কি নাম? পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য। আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয়, আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই। আমার যারা ভাইয়েরা আসছেন, অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
যাবতীয় সৃষ্টি যারা, আমার সৃষ্টিগুলাকে আমি ইনসান বলেছি, আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলেন? আল্লাহ হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার, আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি, আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আর কাউকে বলেন নাই, আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ঈমানদার আর সে ঈমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও সাইফুল্লাহ তুমি না ঈমানের দাবি করছো, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মাসুদ তুমি যে ঈমানের দাবি করছো, আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি তাদেরকে ঈমানের ডাক দিলাম, আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম, আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো। আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দায়িত্ব দিলাম, ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হও। এখন জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ কোরআনে নিজে আয়াতের তাফসীর করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম, ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক সম্পদ তোমার থাকতে পারে, কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে, ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না। 4 বার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুনিয়ার সব ক্ষমতা আমার। আমার আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে যেদিন তুমি হাজির হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না, ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই। এখন কথা হচ্ছে মুসলমান কি দেয়া হয়? দাড়ি রাখছে, জুব্বা আছে, বিরাট বড় অবস্থা, বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান, কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাকায় ফেলি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি, সর্বোচ্চ বলতে পারতো মোষটা একটু ছোট করা দরকার, তাহলেই পুরা ঠিক হতো। কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোষ কাটে নাই, না চিনলে তাই বলতো, ঠিক না? তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না। বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এত ওয়াজ এত কথা বলার পরেও তোমাদেরকে সময় হয় নাই আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করার। কেন আল্লাহ এই কথা বললেন? অন্তর কেন আপনার নরম করতে হবে? আপনার অন্তর নরম না করলে সমস্যা কি? আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, দুনিয়ার মানুষ অন্তর যদি কারো বিগড়ায় যায় দুনিয়ার তার সব বিগড়ায় যায়। আমার নবী বলেছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার অন্তর ঠিক তো সব ঠিক, অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক নাই।
গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের 1 নম্বর যেটা দায়িত্ব, সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে। কি লাগে? পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনীতে 2nd লেফটেন্যান্টের লোক নেওয়া হবে। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন, আপনার সর্বোচ্চ কোণ পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পদ হয় না। কিন্তু 2nd লেফটেন্যান্ট দিয়ে যদি যান, তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন। 3টা শর্ত উভয়টাতে, এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন, 2 নম্বরে 6 ফিট লম্বা, 3 নম্বর কোনো রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না, আর 4 নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার গ্রামের এক ছেলে লাফ দিয়ে উঠছে, এইটা দেখে বেটা আমি 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানাতে আমার কোনো ক্লেম নাই, আবেদন জমা দিয়ে দিছে। আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে, ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম 2nd ডিভিশন, তোর তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই। ওকে, এবার হাইট মাপো। ও গেছে, যাওয়ার পরে বলছে বেটা চাইছি 5 ফিট 6 ইঞ্চি, আর তুই বেটা 6 ফিট নিচ দিয়ে যা। ওকে নিচ দিয়ে বার করছে, খালিগা হও। খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে 2টা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও। ওই ছেলে এবার সামনে দিকে 2 হাত সোজা করছে, ডান হাতটা সোজা, বাম হাতটা অল্প একটুখানি বেঁকা। ওকে যে ইনস্ট্রাক্টর বলে ব্যাক কল কোথাকার, বাম হাত সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা 4 আঙ্গুল একটু বাঁকা। বুঝে থাকলে বলেন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয়, ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে? যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন, সেনাবাহিনীর উপরে রাগ, তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার নয়, দুনিয়ার মানুষ। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওখানে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। মাউইযা মানে প্রেসক্রিপশন, বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন, প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লিখে রাখছে, কি কি রোগ, আপনার প্রেশার কত, আপনার জন্য কি কি পরীক্ষা, তার রিপোর্ট কি, আর এই পাশে লিখে দিয়েছে মেডিসিন। মেডিসিন তো দেখেছেন, কিন্তু 4টা বিষয় যে লেখা থাকে, ওই জায়গায় পাওয়ার কত, ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ডোজটা কতদিন চলবে। আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে। বান্দা কোন দিকে যাবে, কোথায় যাবি আর কোথায় যাবি না, কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে। তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার। কি রোগ? দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসওয়াতুল কলব। আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর করো। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তর যদি শুধরাতে চাও, কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই। ওহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুদার ব্যাখ্যা আমি আমার মতো একটু বোঝানোর জন্য বলে, এটা কোনো তাফসীর থেকে বলছি না। এই গ্রামের মুরব্বী যারা আছেন, এই মুরব্বীরা শোনেন, আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট যখন প্রথম আসছিল, বাড়িতে একটা মেন সুইচের পাশে কাটআউট থাকতো। কাটআউট থাকতো না? কাটআউট ঘরের কোনায়। সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে কারেন্ট নাই। হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার, কারেন্ট নাই কেন রে? খেয়াল করে দেখে কাটআউট খুলে বের করছে, হায় হায় ভিতরে কাটা। বলছে ডয়ের থেকে তার বের কর, দাঁত দিয়ে ছিলে আস্তে করে টাইট দিয়া বেটাকে বলছে টর্চ ধরবি, আমি কিন্তু কাটআউট লাগাচ্ছি, ভিতরে নখ গেলে বিপদ।
আছে না? খেতে গেছে কাটাও। দুনিয়ার মশা ঘরের মধ্যে এক মশা এসে হাতের মধ্যে ওই ছেলের কামড় দিয়েছে, টর্চ কিন্তু ধরা, বাম হাত দিয়ে বাড়ি মারছে, টর্চ গেছে নইরে। বাপ বলছে ব্যাক কল, বলছে আব্বা মশা, বলছে ব্যাক কল। এক মশা মারতেছিস, এখনই নখ দিয়েছিলাম, আমি তোর বাপ গেছিল, ঠিক কিনা? আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, তার কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো, অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না, ওর চোখ যেখানে লাইট সেখানে। আমার আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য এমন হুদা, এমন আলো, কারো সহযোগিতা লাগবে না। যার অন্তরে আছে, যেইখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে। দেখতে পান না আলো, বিশ্বাস করেন আলো আছে? আন্দাজি বলেন না, উদাহরণ দিয়ে বুঝাবো, আন্দাজি বলেন না। যাওয়ার সময় মুরুইলদের যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন, এদিকে দুপচাচিয়ার লোক যাবেন, খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে, 3 কোণা 4 কোণা এইরকম করে চিহ্ন দেওয়া আছে। সামনে স্পিড ব্রেকার, সামনে ডানে মোড়, সামনে বাজার, সামনে মসজিদ, জোরে চলেন আস্তে যান। দিনের বেলা আলো জ্বলে, ওর ভিতরে আলো আছে তো, রিফ্লেক্টার স্টিকার। যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটর সাইকেলের আলো পড়তে দেরি, চকচক করতে দেরি না। আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু, যখন উদ্বোধন দারুসালামে যাচ্ছি, আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো, কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকাই, আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে? আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয়। আব্বা বলছে বোকাসের আলো বন্ধ হয় না, ওটা একটা স্টিকার লাগানো আছে, আলো পড়লে জ্বলে, যেই আলো পড়বে নতুন তারটাই জ্বালাবে। ভালো করে বোঝেন, কোরআন হচ্ছে আপনার জন্য হুদা। একবার যদি অন্তরে ধারণ করেন, এমন আলো জ্বলবে, দুনিয়ায় আলো, কবরে আলো, ওই পরকালেও আলো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য। প্রিয় ভাইয়েরা, অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন। সংক্ষেপ, আমি একটু তাড়াহুড়া করতেছি, কেননা শাইখ আহমদুল্লাহ এখনই চলে আসবেন, আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি। অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন। আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন। এই ফেরাউনের কওম মুসা আলাইহিস সালাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে, তাদেরকে দাস বানায় রাখছে, তাদেরকে কোনো রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না। যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেগুলো আছে, কষ্টের কাজ, সব ওই মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে করা হয়। আল্লাহ ওই ফেরাউনের কওমকে মুক্ত করে দিলেন। কেমন মুক্ত? 12টা রাস্তা বানায় পার করে দিলেন। আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে, ফেরাউন শেষ। কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো। আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ বলছেন আল্লাহর এইরকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। কি শিক্ষা? আল্লাহর নিদর্শন। আমাকে ঈমান পেয়ে গেছি, আমি মুসলমানের ঘরে চলে আসছি, আল্লাহর রহমতে নামাজ পড়ি, এইটুকুতেই এইরকম ইনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই। কেননা ওরা অনেক সচক্ষে দেখছে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, ফেরাউনকে আল্লাহ ডুবাইয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আমিনের স্পষ্ট নিদর্শন, আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে, তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আও আসাদ্দ কসওয়া। তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয়, তাহলে আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরপরে আমি আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা? অন্তর কঠিন হলে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন, আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না, আমি কি দেখি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি লা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি। সুতরাং বাহিরের সৌন্দর্য, বাহিরের গেটআপ সেটআপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই। অতএব গেটআপ সেটআপে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের অন্তরের গেটআপ সেটআপ পরিবর্তন করা লাগবে। লম্বা টুপি পরে ঘোরে,
এত বড় দাড়িওয়ালা কিন্তু মুনাফিকের বাচ্চা মুনাফিক, ইসলামী কাজে বাধা দেয়, মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে। এইরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক আছে কিনা? শত শত। মুনাফিক শব্দটাই তো আসছে নফাকুন থেকে। মাশাআল্লাহ, শেখ আহমদুল্লাহ চলে আসছেন। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন চাটখোর গ্রামবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে শেখ আহমদুল্লাহর আগমন। নারায়ে